নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব। এই মে মাসটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ। কেননা এই মে মাসেই একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করেছে, করবে। আমি আপনাদের মাসিক রাশিফল দিয়েছি, তা সত্ত্বেও এটা বলার কারণ একাধিক শুভ এবং অশুভ ঘটনার সম্মুখীন আমরা হব এবং সেগুলো আপনাকে স্পেসিফিক্যালি আমি আলোচনা করব কোন কোন শুভ ঘটনা আমি এই মে মাসে আমরা তার সম্মুখীন বা কি অশুভ ঘটনার সম্মুখীন হব, তার জন্য আমরা কি সতর্কতা অবলম্বন করব, কিভাবে বা আমরা সেটাকে অ্যাভয়েড করতে পারি বা কী করে সেটা ইগনোর করে বেরিয়ে আসতে পারি। কেননা এই মে মাসেই গত দিনে বুধ ট্রানজিট করেছে। বুধ ট্রানজিট করেছে 7 মে আপনার মীন রাশি ছেড়ে মেষ রাশিতে, এবং খুব শীঘ্রই 14 তারিখ বৃহস্পতি ট্রানজিট করবে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে। মানে বৃহস্পতি এই বছরে অতিচারীভাবে তার ট্রানজিট, কারণ আমরা কম বেশি বৃহস্পতি 13 মাস অন্তর ট্রানজিট করে, কিন্তু এই 2025-এ বৃহস্পতি তার দুবার ট্রানজিট হবে। একবারেই আপনার মে মাসে 14 মে, আবার ট্রানজিট করবে আপনার অক্টোবর মাসে, আবার ট্রানজিট করে অক্টোবর মাসে, আবার ট্রানজিট করে ডিসেম্বর মাসে। সুতরাং এই যে অতিচারী বৃহস্পতির সিচুয়েশনে, সেটা আমি আলোচনা করব বৃহস্পতি ট্রানজিট নিয়ে। কিন্তু আবার রাহু কেতুর ট্রানজিট, রাহু ট্রানজিট করবে আপনার 18 তারিখে, সেম ডে কেতুও ট্রানজিট করবে। এই মুহূর্তে শনি বসে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং আপনার কিছু রাশির ঢাইয়া, যেমনি আপনার সিংহ রাশির ঢাইয়া, আপনার ধনুরাশির ঢাইয়া চলছে। সুতরাং এই যে মে মাসটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ। চলুন তাহলে জেনে নিই এই মে মাসে আপনার রাশির কি এফেক্ট দিচ্ছে, কি শুভ ঘটনা, কি অশুভ ঘটনার সম্মুখীন আপনাকে হতে হবে, কিভাবেই সেটাকে আপনি আগাম বুঝতে পারবেন, সেটাতে আপনি কিভাবে বেরিয়ে আসার প্ল্যান করতে পারবেন। চলুন তাহলে জেনে নিই। মেষ রাশি, মেষ রাশির জন্য যদি আপনার 7.5 ফার্স্ট স্টেজ চলছে, আপনার রাশিতে সূর্যদেব উচ্চ হয়ে বসে আছে। 15 তারিখে সূর্য যখন সেকেন্ড হাউসে চলে যাবে অর্থাৎ বৃষ রাশিতে, আপনার জন্য কিন্তু যথেষ্ট সুসময় বয়ে আনবে। আপনার সরকারি কোনো প্রাপ্তি, মনের ইচ্ছা পূরণ, সরকারি কোনো যোজনা থেকে লাভ, বাইরে থেকে কোনো লাভ, সেগুলো। এবং আপনার রাশিতে বুধ বসে থাকবে তখন 23 তারিখ পর্যন্ত। 23 থেকে বুধ যখন আপনার রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করে, তখনও কিন্তু আপনার ডেভেলপ আসবে। এবং রাহু যখন আপনার দ্বাদশ হাউস ছেড়ে 11th হাউসে যাবে, একাদশে যাবে, সেটাও কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো সময় আনবে। অর্থাৎ ফরেন থেকে লাভ, ফরেন থেকে প্রাপ্তি, এক্সপোর্ট ব্যবসা, আপনার অবিবাহিত হলে আপনার বিয়ে হয়ে যাওয়ার যোগাযোগ, বিয়ের কোনো ফাইনাল যোগাযোগ, আপনার পার্টনার আপনার কোনো প্রেমিক দীর্ঘদিনের প্রেম করছেন, সে উপযোগ আপনার প্রেমের অফার, বিয়ের অফার দেবে। ভালো কোনো যোগাযোগ এসে ভালো কোনো অফার, আপনার যা সোশ্যাল মিডিয়া আছে সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার কিন্তু সময়টা যথেষ্ট পেপারে আসছে। একাধিক শুভ ঘটনার সম্মুখীন আপনি হবেন। এবং আপনার এই যে 14 তারিখে মিথুন রাশিতে বৃহস্পতি ট্রানজিট হবে, আপনার জন্য কিন্তু আয় কিন্তু আপনার বাড়বে। 15 তারিখের পর থেকে কিন্তু ধনলাভ হবে, আর্থিক লাভ হবে। কোনো বিশেষ কোনো ব্যক্তি দ্বারা আপনি উপকৃত, বিশেষ কোনো ব্যক্তি দ্বারা আপনি গাইড পাবেন, সে আপনাকে প্রপার গাইড করে কোনো কেনা বেচাতে আপনার লাভবান হবেন, এবং আপনার কিন্তু আর্থিক যথেষ্ট ডেভেলপ করবে। আপনি কোনো 2 নম্বরে ইনকামের সাথে জড়িত থাকেন যদি, বা কোনো কমিশন দিয়ে কাজ আছে, সেখানে কিন্তু আপনি লাভ ঘরে তুলতে পারবেন। এবং এই সময় কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। আপনার 17 তারিখের পর আরও আপনার সময়টা ফিরে আসবে। আপনার এই সময় কোনো লটারি কেন 17 তারিখ 18 তারিখের পরে লটারি কাটতে পারেন, জ্যাকপট লাগতে পারে। অর্থাৎ 7.5 চললেও রাহুর সিচুয়েশন, বৃহস্পতির সিচুয়েশন আপনাকে কিন্তু আর্থিক যা বলুন, পড়াশোনা যেমন যথেষ্ট আপনাকে ডেভেলপ দেবে। যদি আপনি বিবাহিত নেন, সন্তান থেকে, সন্তান দ্বারা যথেষ্ট আপনি গর্বিত হবেন। সন্তান মান সম্মান লাভ করবে। কবে করবে? 14 তারিখের পরে। সন্তান কোনো জায়গায় আটকে থাকা কাজ আপনার সন্তান লাভ হবে, এবং সরকার আটকে থাকা কাজও সম্পন্ন হবে। কাজের জায়গাটা বলি একটু, কাজের জায়গায় কিন্তু আপনার বস আপনার ইচ্ছা পূরণ করবে, এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে। সেল ভালো হবে। আপনার বিরুদ্ধে কেউ কনস্পিরেসি করতে পারে, সেটা 18 তারিখ পর্যন্ত সেটা করলে কাটতে হবে। কিন্তু 18 তারিখের পরে যদি কেউ কনস্পিরেসি, বস কিন্তু তার ভুলটা বুঝতে পারবে। বস কিন্তু আপনার সাথে কোনো ব্যাড বিহেভ করবে না। 18 তারিখের পর থেকে কোনো বসের সাথে আপনিও কোনো খারাপ ব্যবহার করবেন না,
বসও আপনার সাথে করুন, কিন্তু 18 তারিখ পর্যন্ত কাজে যায় আপনার অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে। সতর্ক সচেতন থাকতে হবে এবং আপনাকে যত পারবেন পিএনপিসি বা কোনো অফিসের ব্যাপার নিয়ে অফিসের স্টাফেদের সাথে কলিগদের কোনো আলোচনায় যাবেন না, তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেশি স্মুথ হবে জায়গাটা। 18 তারিখের পরে পার্টনারের সম্পর্ক যথেষ্ট ভালো হবে। আপনার পার্টনারের সাথে 18 তারিখের পরে সম্পর্ক যথেষ্ট, কেন? যেহেতু আপনার রাহু ট্রানজিট করবে কুম্ভ রাশিতে। আপনার কিন্তু পার্টনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা বেটার হবে। পার্টনার যে ডিস্টার্ব ফিল করছে শরীর নিয়ে বা আপনার নিজের শরীর নিয়ে, বিশেষ করে অর্শ, পেটের প্রবলেম, ব্যথা বেদনা, এগুলো আপনিও যে সাফার করছেন সে আপনার পার্টনার সাফার করছিল এরকম কিছু, সেখান থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এবং আপনারা একসাথে কত সময় কাটাবেন, আগের চেয়ে অনেকটাই ধনলাভ হবে এবং হেলথ আগের চেয়ে ঠিক হবে। ব্যবসা যাওয়াটাও কিন্তু 19 তারিখের পর থেকে আপনার নতুন কোনো কাজ, নতুন কোনো অপরচুনিটি, নতুন কোনো সুযোগ আসবে। আপনার পরিচিত কোনো ব্যক্তি দ্বারা অর্থ লাভ এবং আপনি কারোর দ্বারা হেল্প পাবেন, কেউ আপনার উপযোগে জ্ঞান দেবে, সেই জ্ঞানটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এবং কাজের জায়গায় আপনার রিনোভেশন বা রিপেয়ার করেন যারা মানে ব্যবসা করছেন, বিশেষ করে কোনো প্রোডাকশন রিলেটেড ব্যবসা, এইসব আপনার দেখা প্রোডাকশন অনেক বেশি হলো, যে অর্ডার ক্যান্সেল হয়ে সেই অর্ডার আবার আপনি সেন্ড করলেন, সেই অর্ডার আবার তারা অ্যাকসেপ্ট করলো, আপনি অর্থ পেলেন। অর্থাৎ 18 তারিখের পর থেকে রাহুর ট্রানজিট, 14 তারিখ থেকে বৃহস্পতির ট্রানজিট আপনার জন্য সুসময় বয়ে আনছে। আপনার সুসময় কিন্তু বয়ে আনছে, সুতরাং আপনার কিন্তু এই সময়টা কলসিতে জল ভরার সময়, আপনি সেটা ভরে নিন। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, তা সত্ত্বেও বলছে আমার প্রেডিকশন এতটাই আমি বিচার করে দিই, অনেকটাই মিলবে। যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন আর লোকের কাছে শেয়ার করবেন। যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেন, 8910973325, এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপও আছে। যদি আপনি বুকিং নাম্বারে ফোন করে না পান, আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে যোগাযোগ করতে পারেন, মোটামুটি সব চেম্বারই অন রয়েছে। আরেকটা নাম্বার যে 9433960106। আপনি যদি অনলাইনে নিতে, অনলাইনে আপনি সব জায়গাতেই পাবেন, দেশে বিদেশে সব জায়গা থেকে। আর চেম্বারে এলো সেটা আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন, যে কোনো বয়সে, যে কোনো ধর্মে, যে কোনো জায়গা থেকে, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক। নমস্কার, ভালো থাকবেন।